হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। রাজ্য সরকার থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা কিন্তু জারি হতে চলেছে। ইতিমধ্যে কিন্তু সেটা প্রেস কনফারেন্সে জানানো হয়েছে যে খুব প্রয়োজন না পড়লে নতুন নিয়োগ নয় বলে পরিষ্কার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য সচিব। আপনারা বুঝতেই পাচ্ছেন যে রাজ্যে নতুন করে নিয়োগ নয় যদি না প্রয়োজন পড়ে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে ভ্যাকেন্সির যে রিকুইজিশন পাঠানো হয় সেই রিকুইজিশনটাকে আগে খতিয়ে দেখা হবে, আর খতিয়ে দেখার পর যতগুলো শূন্যপদ তারা বিবেচনা করবে তারও 50% কর্মচারী নিয়ে সেই ডিপার্টমেন্টগুলো চালাতে হবে। অর্থাৎ এখানে অর্থ ব্যয় হয়ে যাচ্ছে সরকারের মতে। এই অর্থ ব্যয় অর্থাৎ সেটা কমানোর জন্য নিয়োগ বন্ধ করে দাও, আপাতত 100 জায়গায় 50% কর্মী নিয়ে ডিপার্টমেন্টগুলোকে চালাতে হবে। শুধুমাত্র কয়েকটি ক্ষেত্রে নিয়োগ থাকবে বহাল, এছাড়া বাদবাকি সমস্ত জায়গাতে রিক্রুটমেন্টের জায়গায় কাটছাঁট করার পদ্ধতি কিন্তু রাজ্য সরকার থেকে গ্রহণ করা হচ্ছে, এবং সেইগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোন কোন ডিপার্টমেন্টে শুধুমাত্র নিয়োগের কথা বলা হয়েছে। রাজ্য সরকারের নতুন নিয়োগ যেন ফের বিষবায়ু জলে, অন্তত সেই রকমই বার্তা দিলেন মুখ্য সচিব। মুখ্য সচিব এবং অর্থ সচিব পরিষ্কার জানিয়ে দিয়েছেন খুব বেশি হলে অনুমোদিত শূন্যপদে 50% নেওয়া যেতে পারে, কিন্তু তার থেকে একদমই বেশি নয়। তবে কি রাজ্য সরকারের আর্থিক অবস্থার প্রভাব চাকরিতেও? 100% নিয়োগের পথে হাঁটতে পারছে না সরকার। সরকারি এম্পাওয়ার্ড কমিটির সিদ্ধান্ত, বলেন নবান্ন সূত্রের খবর। শূন্যপদ নিয়োগের প্রস্তাবে মাত্র 50% অনুমোদন এবং এম্পাওয়ার্ড কমিটির পাওয়া যাচ্ছে। নতুন ভবন বা ভবন সংস্কারে আপাতত অনুমতি নেই, অর্থাৎ কোনো রকম বিল্ডিং বা স্যাংশন এইসব কিছু হচ্ছে না। নিতান্তই প্রয়োজনীয় ক্ষেত্র ছাড়া কিন্তু খরচে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোন কোন ডিপার্টমেন্টের ক্ষেত্রে শুধুমাত্র নিয়োগের কথা বলা হয়েছে। দেখুন, যেগুলো অগ্রাধিকার দেওয়া হবে সেগুলো হচ্ছে নাগরিক পরিষেবার সঙ্গে সরাসরি যুক্ত এমন পদগুলো, বিশেষ করে পুলিশ, স্বাস্থ্য কিংবা পুরসভা, সেই সব দিকে অগ্রাধিকারের তালিকায় থাকবে। অর্থাৎ এই কটার বাদ দিয়ে কিন্তু এখন কোনো জায়গাতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে না। আপনারা তাহলে বুঝতেই পারছেন শিক্ষক নিয়োগে কিন্তু একদম কফিনের শেষ পেরেকটাও কিন্তু পুঁতে দিল রাজ্য সরকার। এসএসসি নেই, প্রাইমারিতে গুটি কয়েক নিয়োগ হয়েছে, এরপর কিন্তু সেগুলো দুর্নীতিতে ভর্তি, আর নতুন করে কিন্তু নিয়োগের কোনো সম্ভাবনা নেই। তাহলে আপনারা বুঝতেই পারছেন পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে অস্থায়ী চুক্তিভিত্তিক শিক্ষকদেরই কিন্তু স্কুলগুলোকে চালাতে হবে, অথচ তাদের দুরবস্থার কথাও রাজ্য সরকার ভাবছে না। সব দিকেই রাজ্য সরকার এইভাবেই চালাচ্ছে। অনেক ক্ষেত্রে বিভিন্ন দপ্তর নিজস্ব ভবন তৈরির অর্থ বরাদ্দ চেয়ে ফাইল পাঠায়, সেখানে তো বলাই হয়েছে নতুন সংস্কার করা যাবে না। এদিন নবান্নর তরফে বলে দেওয়া হয়েছে কোনো দপ্তর, জেলা প্রশাসন বা অন্য কোনো পর্ষদ আপাতত নতুন ভবন তৈরি করছে না। এই স্যাংশন, বিল্ডিং স্যাংশন বা বিল্ডিং রিপেয়ার, এই বিষয়গুলো এখন স্থগিত আছে। নবান্ন সূত্রের খবর যে অর্থ অবস্থা অর্থাৎ অর্থ সংকটের জন্যই নাকি রাজ্য সরকার থেকে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তাহলে আপনারা বুঝতে পারছেন আগামী দিনে রিক্রুটমেন্টের অবস্থা খুবই খারাপ এবং সংকটজনক পরিস্থিতি। বেকারত্ব তো একদিকেই বাড়ছে, তারপর সরকারের এই সিদ্ধান্ত। দেখা যাক কতটা কি হয়, এবং পরবর্তী দিনে এই নিয়ে আরও আপডেট দেবো। আজকের মতো এইটুকু। যে কোনো ধরনের শিক্ষা ও চাকরি সংক্রান্ত বিষয়ের আপডেট পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান।